الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن لم تفعلوا فما بلغت رسالته. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুম্মা। আলোচনার প্রাঙ্গে আমি আমার আকা মাওলা জামানার ইমাম, জামানার গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদি আলাদিন পাকসাল্লাম পাকের কদম যুগলে তানার পূর্বপুরুষ আর আহলে বাইত কিবলা ও কাবা তানাদের প্রত্যেকেরই কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সেজদা কদম বসি। আজকের এই পবিত্র জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল পীর ভাই এরা মুসল্লি কিরাম, খাস করে আমার সকল পীর ভাই বোনদের প্রতি এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে হতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন সবার প্রতি পবিত্র ঈদে গাদিরে খুম উপলক্ষে জানাই মুবারকবাদ, শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজ শেষ করে যখন তিনি আরাফাতের ময়দানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে হজের সকল কার্য আদি শেষ করে প্রত্যেকেরই বিদায় দিলেন। তো ঠিক সবাই যখন যার যার গন্তব্যস্থলে চলে যাবার নিমিত্তে রওনা দিলেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমে কাদির নামক একটি জায়গা, সেই জায়গাতে যখন আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত পাক নাযিল করলেন। সেই আয়াত পাকটা ছিল এই: ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতাহু রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি আন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আয়াত পাকটা নাজিল করলেন, এই আয়াত পাকের শানে নজর আমি প্রথমে বললাম যে যখন খুমে গাদির নামক জায়গা অবস্থান করলেন আর তখন এই আয়াত পাক নাজিল হলো হজের সকল কার্যক্রম শেষ করার পর। তো এখানে একটি কথা, সেটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা এলান দিলেন যে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে রাসূল আপনি পৌঁছায় দেন আপনার প্রভুর তরফ থেকে যাহা কি হয়েছে আপনার প্রতি নাজিল করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা মানুষের কাছে না পৌঁছান তাহলে একেবারে রিসালাতের কোনো কিছুই আপনার পরিপূর্ণ হলো না, আপনি করলেন না।
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং এই গুরুদায়িত্ব পালন করার জন্য আপনার উপর যত রকমের কি আসবে, অনিষ্টা মানুষ করতে চাইবে, ক্ষতি করতে চাইবে, আমি সকল মানুষ থেকে আমি আপনাকে হেফাজত করব। অর্থাৎ এই আয়াত দ্বারা এখানে বোঝাচ্ছে। আর একটি কথা সর্বশেষ, যেটা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, যে আপনি আপনার এই দায়িত্ব পালন করবেন, আর এর জন্য আপনার উপর মানসিক যত অত্যাচার, নির্যাতন, যা কিছু আসবে, আমি আল্লাহ কি করব, ইহা রক্ষা করব। কিন্তু তানারাই আপনার এই দায়িত্বকে গুরুত্ব দিবে না, তানারাই আপনার এই দায়িত্বকে পালন করবে না। যে জাতি কি থাকবে, যে জাতি কখনো হিদায়েত প্রাপ্ত হবে না, অর্থাৎ ওই জাতি যারা চিরদিন কুফুরির মধ্যে নিমজ্জিত থাকবে, আর ওই কুফুরিকেই আল্লাহ তাআলা কখনো হিদায়েত প্রদান করবে না। তো এখন প্রশ্ন হলো এখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 23 বছর কাল যাবৎ অক্লান্ত কঠোর পরিশ্রম করে তাওহীদের রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। তো এখন কোন এমন একটা বস্তু, যে বস্তু মানুষের কাছে না দিলে এই যে সুদীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, জিহাদ করে যা মানুষের কাছে পাঠিয়েছে, তার কোনো মূল্যায়ন থাকবে না, অর্থাৎ ওটা পৌঁছানোই হবে না, এমন একটা বস্তু। তাহলে সেই বস্তুটা কি? যে গুরু দায়িত্ব পালনের জন্য হুজুর পাখির উপর হুমকি আসতে পারে, আর এই হুমকির মোকাবেলা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করবেন। এখন এই গুরু দায়িত্বটা এমন গুরু দায়িত্ব, এটা কি, যেটা অবশ্যই অবশ্যই মানুষের কাছে পৌঁছানো হবে। না পৌঁছাইলে এক কথা সকল কার্যক্রম কি বেকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি সেই সম্পর্কে আজকে যদি আমার আকা মাওলা তিনি যদি দয়া করেন, করুণা করেন, রহম করেন, আমি তারই দুটি কিছু কথা আপনাদের মাঝে সেই গুরু দায়িত্বের সেই বস্তুটা কি, আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করব, যদি আমার মাওলা পাক আমার উপর দয়া করে। একটু পূর্বের দিকে যাই, যে ইবলিস তথা আজাজিল আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তার ইবাদত বন্দেগী এমনভাবে করেছিলেন যে জমিনের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যে সিজদা দেওয়ার মতন, এমন কোনো জায়গা ছিল না যে ইবলিস সিজদা করে নাই। অথচ এত হুকুম, এত আহকাম পরিপূর্ণতার সাথে পালন করছে, আর পালন করার পরে একটা হুকুমকে আল্লাহ তাআলার অমান্য করার কারণে, পালন না করার কারণে সে শয়তান হয়ে গেল। অর্থাৎ ইবলিস, যেটাকে আমরা যে শয়তান, সে শয়তানের লানত পেল এবং ইবলিস হয়ে গেল, মানুষের প্রকাশ্য শত্রু হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো যে সেই যে এত ইবাদত করছে, এত আল্লাহর হুকুম আহকাম এত তাজিমের সাথে পালন করছে, অথচ একটা হুকুম পালন না করার কারণে, সে কি হলো, তার সকল ইবাদত বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে সেই হুকুমটা কি, আর সেই হুকুমের মর্যাদাটা কি?
যে এত ইবাদত করার পরেও সব ইবাদত নষ্ট হয়ে গেল একটা ইবাদত না করার কারণে, একটা হুকুম না করার কারণে। আর একটু বুঝবো যে দেখেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষের এমন একটি আমল, ভালো কাজ মানুষ করলে যে আমল দ্বারা কি হবে, প্রত্যেকটা মানুষের সকল খারাপ কাজ কি করবে, দূরীভূত হয়ে যাবে একটা ভালো কাজ করার কারণে। তাহলে সেই ভালো কাজটা কি? অনুরূপ আবার একটা খারাপ কাজ করার কারণে মানুষ যত ভালো ইবাদত করবে, সকল ভালো ইবাদত কি হবে, একটা খারাপ আমল করার কারণে সমস্ত ভালো আমল কি হবে, তার নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে এখন সেই খারাপ সেই আমলটা কি? হাদিসের ভাষায় যে দুটি কাজ, একটা কাজ করলে মানুষের সকল প্রকারের ইবাদত কি করবে, নষ্ট হয়ে যাবে। আবার একটা কাজ করলে মানুষের সকল খারাপ কাজ সেটা তার থেকে দূরীভূত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, এই কাজটা কি ছিল? তো এখন আসুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধরাধামে এসেছেন ইমামুল আম্বিয়া হিসাবে, ইমামুল মুরসালিন হিসাবে। সকল নবীর শেষে আসছে, কিন্তু তিনি সকল নবীর ইমাম। সকল নবীর শেষে আসলেও তিনি সকল নবীর শ্রেষ্ঠ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে আল্লাহ তাআলা বলতেছেন যে সেই গুরু দায়িত্ব, সেই কাজটা কি? যে হাদিস শরীফের মধ্যে আমি বর্ণনা করলাম, কোরআনের আয়াত অনুযায়ী, যে এমন একটি কাজ যেটা মানুষের কাছে না পৌঁছাইলে রাসূল পাকের সুদীর্ঘ 23 বছর কাল যাবৎ যা করেছে তার সমস্ত কিছু বেফাজে চলে যাবে। আর এই গুরু দায়িত্বটাই ছিল, এই কাজটাই ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত নিয়ে এসেছিলেন, রিসালাতের দাওয়াত মানুষের মাঝে দিয়েছেন। তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জগতে আদি অনন্তকাল কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন না। তানার সময় যখন শেষ হবে তিনি কি করবেন, এই ধরাধাম থেকে পর্দা নেবেন। তা তিনি যখন এই ধরাধাম থেকে পর্দা নেবেন, তিনি যে কঠোর পরিশ্রম করে, যে অক্লান্ত পরিশ্রম করে ঘাত প্রতিঘাত, যুদ্ধ বিগ্রহ, তানার উপর অসংখ্য অত্যাচার, নির্যাতন, মানসিক শারীরিক এমন কোনো অত্যাচার ছিল না মক্কার কাফেররা হুজুর পাকের উপর পরিচালনা করেনি। তো সেই অক্লান্ত পরিশ্রমের ফল ছিল কি, করে কি কাজ করেছে, তাওহীদের রিসালাতের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাইছে। এই সঠিক ইসলামকে কিয়ামত পর্যন্ত এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধরাধাম থেকে চলে যাবেন, কিন্তু ইসলাম থাকবে, কোরআন থাকবে, ধর্ম থাকবে, সমস্ত ইসলামের আরকান আহকাম বিদ্যমান থাকবে। তো এই আরকান আহকাম, যে এই সঠিক ইসলামকে মানুষের মাঝে টিকে রাখার জন্য, তুলে ধরার জন্য যে রাসূল পাকের পরে একজন অভিভাবক লাগবে, সেই অভিভাবকটাই নির্ধারণ করাই ছিল এই আয়াতের মূল কাজ। আল্লাহর তরফ থেকে এই হুকুম যে আপনি চলে যাবেন, তা আপনি যে কষ্ট করে যে রিসালাতের দাওয়াত মানুষের মাঝে দিলেন, যে সঠিক ইসলামের দাওয়াত মানুষের কাছে দিলেন, এই সঠিক ইসলামকে টিকে রাখার জন্য এমন একজন ব্যক্তিকে আমি এই ধরাধামে তৈরি করেছি, জানার মধ্যে আপনার মধ্যে যে নবুয়াত ছিল, এই নবুয়াতটাই ট্রান্সফার করে, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে দিয়েবেন। আর মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে যখন এই নবুয়াতটা যাবে, তখন ওটা নবুয়াত থাকবে না, ওটা বিলায়েত হয়ে যাবে। আর যে মাওলা আলী আলাইহিস সালাম যখনই বিলায়েতের মালিক হবে, তো আপনার পরে এই ইসলামকে, সঠিক ইসলামকে প্রচার করার কর্ণধার হবে মাওলা আলী আলাইহিস সালাম। এবং আপনার পরে
এই সকল মুমিন মুমিনাতের মাওলা হবে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। অর্থাৎ আপনি ধরাধাম থেকে পর্দা নেওয়ার সাথে সাথে আপনার ওই গুরু দায়িত্বের হাল ধরবে কে? মাওলা আলী আলাইহিস সালাম। এই বস্তুটা, এই দাওয়াতটাই আপনি কি করবেন? সকল মানুষের কাছে আপনি পৌঁছায় দিবেন। কারণ মানুষ তো বুঝবে না যে আপনার পরে এই বিলায়েতের মালিক কে হবে। আপনি মানুষদেরকে জানিয়ে দিয়ে যান, আপনি মানুষকে বুঝায় দিয়ে যান, দেখা দেন যে আপনার পরে এই রিসালাতের গুরু দায়িত্বের হাল কে ধরবে। অর্থাৎ বিলায়েত রূপী যে বস্তু থাকবে এর হাল কে ধরবে। এইটা সঠিক ব্যাখ্যা, সঠিক ইসলামকে কার মধ্যে আপনার পর্দা নেওয়ার পরে বিদ্যমান থাকবে সেই ব্যক্তিকে আপনি দেখায় দিয়ে যান। আর সেই ব্যক্তি হলো মাওলায়ে কায়নাত পাক শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম পাক। এটাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তিনি বললেন কিভাবে, দেখেন যে আয়াত পাকের ভাষা কি, যে ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে আপনি যদি আপনার পরে যে অভিভাবক হবে, যে ইসলাম সঠিক ইসলামের প্রচার প্রসারতা করবে, যে সঠিক ইসলামের দাওয়াত দিবে, আপনি যদি তাকে না দেখা দেন, তাকে যদি আপনি না চিনা দেন, তাহলে আপনি যে রিসালাতের দাওয়াত দিলেন সুদীর্ঘ 23 বছর, এর কোনো কিছুই কি কোনো কাজে আসবে না, সকল কিছু বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলা এত কড়া আয়াত পাক নাজিল করে জানালেন যে আপনার পরে যিনি এই রিসালাতের গুরু দায়িত্ব পালন করবে তার পরিচয়টা দিয়ে দিন। এই পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন কি, যে আপনার উপর অনেক অত্যাচার আসবে, অনেক মানুষ কি করবে, আপনাকে ক্ষতি করতে চাইবে, কেউ প্রকাশ্যে করবে, কেউ গোপনে করবে, কারণ এটা মেনে নিতে পারবে না কেউ। তো এই ক্ষতি সাধন যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার থেকে আপনাকে কি করব, তাদের থেকে আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব। কারণ আমার তাওহীদ টিকে রাখার জন্য যতগুলো কর্ম, যা কিছু করার আমি আল্লাহ নিজেই করব। তো এরপরে পরিশেষে যে একটি এই আয়াত পাকের যে একটি কথা, যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করবে না। ভাই, আজকে আমরা যে কথাগুলো বলি, আজকে আমরা যে ওয়াজ নসিহত করি, আমরা কিন্তু আমাদের মন গড়া আমরা কোনো কথা বলি না। এমনকি যে আমার পীর মুর্শিদ পাকের লেখার থেকেও আমরা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার পীর মুর্শিদ পাকের লেখা না, এটা কোরআন। যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, নির্ভেজাল। অর্থাৎ যে আল্লাহর কোরআন একমাত্র নির্ভেজাল কোনো কিতাব থাকলে সেটা হলো আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। তো সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আপনার এই হুকুম মানবে না, আপনি আপনার কাজ পালন করবেন, অর্থাৎ আমার তরফ থেকে আমি আপনার উপর যে গুরু দায়িত্ব নাজিল করেছি, এই বস্তুটাকে মানুষের মাঝে পৌঁছানো হচ্ছে আপনার মূল কাজ। আর এইটা পৌঁছানোর জন্য মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সকল মানুষের অনিষ্ঠা থেকে আমি আল্লাহ কি করব, আপনাকে হেফাজত করব। আর একটি কথা আপনি জেনে রাখুন, যারা কাফের সম্প্রদায় হবে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এখন এই আয়াত দ্বারা কি বোঝা যায়, যে যারা কাফের প্রাপ্ত হবে, যারা কুফরি যে সম্প্রদায়, কুফরি নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করবে না।
এখানে এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। তো এই আয়াতের মূল কথা হলো কি সেটা আমি আপনাদেরকে বললাম, যে তাহলে এই আয়াত পাক দ্বারা এটা স্পষ্ট বোঝাচ্ছে যে যেরকম ইবলিস সেই পূর্বের কথা যে সকল ইবাদত করছে, আল্লাহর কোনো হুকুম বাদ দেয়নি, পঙ্খানুরূপে আল্লাহর হুকুম পালন করার পরেও শুধু কি একটা হুকুম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, আর এই সিজদাটা না করার কারণে সে কাফের হয়ে গেল। আল্লাহ একটু দয়াও করলেন না, আল্লাহ একটু মায়া করলেন না, যে আল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর গাফফার, যিনি অতি দয়ালু, অথচ তারই দাসত্ব করে জীবন কাটিয়ে দিয়েছে, তারই ইবাদত করে। সে ছিল জিন থেকে ফেরেশতা হলো কিভাবে? আল্লাহর ইবাদত করতে করতে এত ইবাদত করছে যে ফেরেশতার মধ্যে যাবার পরে শুধু ফেরেশতাই থাকেনি, সকল ফেরেশতার শিক্ষক, মুআল্লিম, মালায়েকাত অর্থাৎ সকল ফেরেশতার শিক্ষক হয়ে গেল। এত ইবাদত, এত কঠোর পরিশ্রম করার পরে যে সকল ফেরেশতার শিক্ষক হয়ে গেল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটু দয়া করলেন না তার প্রতি, একটু করুণা করলেন না তার প্রতি, যে একটা হুকুমই তো মানে নাই, তো এই একটা হুকুম না মানার কারণে তাকে আল্লাহ তাআলা মাফ করলেন না, তাকে সমস্ত ইবাদত তার থেকে ছিনিয়ে নিলেন। শুধু ইবাদতই ছিনিয়ে নিলেন না, শুধু জাহান্নামী বানালেন না, শুধু কি করলেন না, শুধু তার ইবাদত থেকে আল্লাহ তার লানতের তাকতার থেকেই মানে পড়িয়ে শুধু বাদ রাখলেন না, তাকে শয়তান বানিয়ে দিলেন, তার সকল ইবাদত কেড়ে নিলেন, সেই সম্মান কেড়ে নিলেন, এবং শয়তানের লানত তার গলায় পরিয়ে দিলেন আদি অনন্তকালের জন্য। আর এই হুকুমটা এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন নাই, এই কারণে আল্লাহ তার প্রতি ক্ষমা করলেন না, এই কারণে আল্লাহ তার সমস্ত কিছু ছিনিয়ে নিলেন। যে হুকুমটার মধ্যে ছিল কি পাক পাঞ্জাতনের তাজিম করা, সেজদা করা, অর্থাৎ রাসূল পাক ছিলেন ওই আদম আলাইহিস সালামের মধ্যে, মা খাতুনে জান্নাত আতহার পাক ছিলেন ওই আদম আলাইহিস সালামের মধ্যে, মওলা কায়নাত পাক ছিলেন ওই আদম আলাইহিস সালামের মধ্যে, এবং দুই ইমাম পাক ছিলেন। দুই ইমাম পাক হতে কিয়ামত পর্যন্ত এই ধরাধামে যত আওলাদের রাসূল জামানার ইমাম হয়ে আসবেন, তানারাও ওই আদমের মধ্যে, তানাদের মধ্যে রূহানি হালাতে ছিলেন। তো তাদেরকে ইনকার করলেন, অর্থাৎ তাদেরকে, যাদের মধ্যে ইসলাম রয়েছে, জানারা কিয়ামত পর্যন্ত ইসলামের কর্ণধর হবে, জানারা কিয়ামত পর্যন্ত এই রিসালাতের সঠিক রিসালাত, সঠিক ইসলাম, সঠিক তাওহীদের দাওয়াত জানাদের মধ্যে পাওয়া যাবে, তানারাই ছিল ওই আদম আলাইহিস সালামের মধ্যে। আর তাদেরকে ইনকার করার কারণে, তাদেরকে তাজিম না করার কারণে, তাদেরকে সিজদা না করার কারণে সকল ইবাদত থেকে আল্লাহ তাআলা তাকে, শয়তানকে কেড়ে সমস্ত কিছু, তার ইবাদত বন্দেগী সমস্ত কিছু আল্লাহ তাআলা কি করলেন, তার থেকে ছিনিয়ে তার গলায় লানতের মালা পরিয়ে দিলেন, যে তুমি আর এখন মালায়েকাতুল ফেরেশতা নেই। কারণ আমি যাদের দ্বারা এই কুল কায়নাত সৃষ্টি করছি, যাদের কারণে, জানারা আমার সঠিক ইসলাম, সঠিক রিসালাতের তাওহীদের জানারা দাওয়াত দিবে, তুমি তাকেই ইনকার করলে, সুতরাং তোমাকে আর ক্ষমা করা যাবে না। সুতরাং তুমি কি হয়ে যাও, তুমি আদি অনন্ত কালের জন্য কুফরি হয়ে গেলে, শয়তান হয়ে গেলে। তো এখনো এই আয়াত পাক এটা স্পষ্ট প্রমাণ করে, ভাই এ কোরআন, যে আন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, যারা মাওলায়ে কায়নাত পাকের বিলায়েত মানবে না, যারা মাওলায়ে কায়নাত পাককে বিলায়েতের সম্রাট হিসেবে মানবে না, যারা মাওলায়ে কায়নাত পাককে মাওলা হিসেবে মানবে না, ওই জাতি হবে পথভ্রষ্ট। ওই জাতি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতিকে হিদায়াত দেবে না। কোন জাতিকে? যে জাতি মাওলায়ে কায়নাত পাককে বিলায়েতের বাদশা হিসেবে, মাওলা হিসেবে না মানবে। এই কোরআন তাদের কথা, যে আন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, যে
কাফের সম্প্রদায়কে আল্লাহ তাআলা হিদায়াত প্রদান করবে না। তো এই আয়াতের ভাষা অনুযায়ী যে এখানে কাফের সম্প্রদায়কে, কোন কাফের সম্প্রদায়কে হিদায়াত করবে না, এখানে যেহেতু মাওলায়ে কায়নাত পাকের বিলায়েতের এলানের কথা এখানে বলা হয়েছে, যেহেতু মাওলায়ে কায়নাত পাকের বিলায়েতের কথা, মাওলায়ের কথা এখানে এই আয়াত পাকে মানুষের মাঝে তুলে ধরার কথা বলা হয়েছে, সুতরাং যারা মাওলায়ে কায়নাত পাকের মাওলায়াত মানবে না, যারা মাওলায়ে কায়নাত পাকের বিলায়েতের বাদশা হিসেবে মানবে না, ওই জাতি হবে চিরতরের জন্য পথ ভ্রষ্ট, কাফের কুফরি হয়ে যাবে। আমাদের কথা না, এটা কোরআনের কথা ভাই। কোরআন পাক বলছেন যে কোরআন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা প্রথমেই কোরআনে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন যদি কেউ কোরআনকে সন্দেহ করে, যদি কেউ কোরআনকে চ্যালেঞ্জ করতে যায়, তাহলে সেটা তো আমাদের কিছু করার নেই, কারণ কোরআন চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা তোমরা এই যুগে কি সাহিত্যিক কতটুকু ভাষা শিখেছে এই যুগের যারা করতে পারে। এত পাণ্ডিত্য ছিল, আমি এর আগেও বলেছি যে মৃত্যু ব্যক্তিকে যারা মেরে কবিতা লিখে গেছে, পরের লাইনে ওই খুনির নাম আসবে, এটা ওই যুগের সাহিত্যিকরা, কবিরা তারা বের করতে পারতো কবিতা রচনা করে। এখন তারাও কিন্তু সেই কোরআন পাকের কাছে হেরে গেছে। তারা যখন কোরআন পাকের কি করেছে, যখন চ্যালেঞ্জ মোকাবেলায় কোরআন পাকের সাথে যখন চ্যালেঞ্জ করতে গিয়ে যখন কি করেছে, অনুরূপ একটি সূরা যখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যে যদি এই কোরআনকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও তাহলে কোরআনের মতো করে একটি সূরা বা একটি আয়াত তোমরা তৈরি করো। এমনকি যে আল্লাহ তাআলা লিখে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার, খানায় কাবার মধ্যে লিখে দিলেন যে তোমরা যদি এত সাহিত্যিক হও, এত জ্ঞানী হও, এত পাণ্ডিত্য লাভ করো, তো এই ইন্না আতাইনা কাল কাউসারের পরের লাইনটা তোমরা লিখে দাও। এরপরে কি লাইন আসবে, এরপরে কি শব্দ আসবে, এরপরে কোন বাক্য বসবে, এই বাক্যটা তোমরা লিখে দাও। সকল কবিরা ফেল করার পরে একজন কবি, সর্ববিখ্যাত কবি, তিনি লিখেছিলেন যে ইন্না হাযা লাইসা বাশারুন কালাম, যে এটা এমন একটি কোরআন, এমন একটি বাণী, এটা সাধারণ কোনো মানুষের ভাষা নয়। ইন্না হাযা লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের ভাষা নয়, এটা কোনো মানুষের লেখা কিতাব নয়। তো সেই কোরআন না আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমাদের কথা যা আন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, যে যারা মাওলায়ে কায়নাত পাকের বিলায়েতকে মানবে না, যারা মাওলায়ে কায়নাত পাককে যারা মুমিন অর্থাৎ মাওলা হিসেবে মানবে না, এরা চিরতরের জন্য কুফরি হয়ে যাবে। আর ওই কাফের সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হিদায়াত প্রদান করবে না, যেমনটি ইবলিসের করে নাই, যেমনটা ইবলিসের করে নাই। এত ইবাদত করার পরেও ইবলিসের হিদায়াত আল্লাহ তাআলা করলেন না, ইবলিসের ক্ষমা করেন নাই, কারণ মাওলায়ে কায়নাত পাককে মাওলা হিসেবে ইনকার করেছে। তো এখনো ভাই এই আয়াত পাক শিক্ষা দিচ্ছে আমাদের জন্য। 18 জিলহজ আগামীকাল, এই দিনটা আমরা ঈদে গাদিরে ঘুম হিসাবে চিনি, কারণ যে এই দিনে মাওলা কায়নাত পাককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘুমে গাদির নামক স্থানে হাত উঁচু করে, হাত ধরে, হাত উঁচু করে কি করেছে, লক্ষাধিক সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়েছে যে আমার পরে আমি যে গুরু দায়িত্ব তোমাদের মাঝে রেখে যাব, এই গুরু দায়িত্বের সঠিক রক্ষণাবেক্ষণা, সঠিক ইসলামকে, সঠিক তাওহীদের রিসালাতকে যদি তোমরা পাইতে চাও, তাহলে আমার পরে আমি মাওলায়ে কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে আমি তোমাদের অভিভাবক হিসাবে তৈরি করে গেলাম। যে রাসূল হুজুর পাকের পরে যিনি সমস্ত মুমিন মুসলমানের অভিভাবক, তিনি হলেন মাওলায়ে কায়নাত পাক। আর সঠিক ইসলাম যদি আমরা পেতে চাই, তো রাসূল পাক যার মধ্যে যাকে অভিভাবক তৈরি করে দিয়ে গেলেন, তার কাছেই যেতে হবে সঠিক ইসলাম পাওয়ার জন্য।
আজকে আমরা কিন্তু এই যে ইসলামের মধ্যে এত মতনৈক্য, এত ভেরকার কারণটা কি? কারণ হলো একটাই, যে হুজুর পাক যাকে রেখে গেলেন, হুজুর পাক যাকে দিয়ে গেলেন, আমাদের মওলা বানিয়ে দিয়ে গেলেন, হুজুর পাক যার কাছে আমাদের যেতে বললেন, আমরা তার থেকে দূরে, আমরা তার কাছেই যাইনি। আমাদের মন মতো আমরা কি করেছি? আমাদের মন মতো আমরা আমাদের রাস্তা তৈরি করে নিয়েছি। আর এই মন মতো রাস্তা তৈরি করে নেওয়ার কারণেই আজকে আমরা শুধু তো সঠিক ইসলাম থেকে তো বঞ্চিতই, এবং সঠিক ইসলামের আরকান আহকাম থেকে বঞ্চিত হয়েছি। আর আমাদের মাঝে শান্তির কোনো আশা নেই। যে রাস্তায় যাবার কথা সেই রাস্তায় যদি আপনি না যান, আজকে আপনি এখান থেকে রাজবাড়ি যাবেন, তো রাজবাড়ি যে রাস্তায় যাওয়ার কথা ওই রাস্তায় তো আপনাকে যেতে হবে। এখন আপনি যদি রাজবাড়ির দিকে না গিয়ে যদি না বেড়ার দিকে যান, তাহলে কি আর আপনি রাজবাড়ি খুঁজে পাবেন? কখনো রাজবাড়ি খুঁজে পাবেন না। তো সঠিক ইসলামের রাস্তা হচ্ছে মাওলায়ে কায়নাত পাকের মাধ্যমে রেখে গেছেন। সঠিক ইসলামের গুরু দায়িত্ব মাওলায়ে কায়নাত পাককে দিয়ে গেছেন, যে নবুয়াতকে ট্রান্সফার করে বেলায়েতের নাম করে সেই বেলায়েতের বাদশা মাওলায়ে কায়নাত পাককে দিয়েছেন। তো সেই মাওলায়ে কায়নাত পাকের রাস্তাকে যদি আমরা ছেড়ে দেই, তানার আওলাদকে যদি আমরা ছেড়ে দেই, তানার আওলাদের আস্তানা যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমরা সঠিক ইসলাম কেমন করে পাবো ভাই? জীবন ভর দৌড়াদৌড়ি পারলেও রাস্তা ফুরাবে না, আর সঠিক জায়গাও পাবো না। রাস্তা ফুরায় যাবে, কিন্তু সঠিক ইসলাম আমরা কখনো পাবো না। তো আজ আমি আপনাদের অনুরোধ করব, যদি কেউ আমরা সঠিক ইসলামকে পেতে চাই, সঠিক ধর্মকে পেতে চাই, সঠিক নামাজকে পেতে চাই, সঠিক রোজাকে পেতে চাই, সঠিক তাওহীদে রিসালাতকে পেতে চাই, সঠিক হজকে পেতে চাই, সঠিক যাকাতকে পেতে চাই, তাহলে মাওলায়ে কায়নাত পাকের কদমে আসতে হবে। মাওলায়ে কায়নাত পাককে বিলায়েতের বাদশা হিসাবে গ্রহণ করতে হবে। মাওলায়ে কায়নাত পাককে অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেকটা মুমিন নরনারীকে অপরিহার্য মেনে নেওয়া। তানাকে মেনে নিলে আমরা সঠিক ধর্ম পাবো, সঠিক ইসলাম পাবো। আর সঠিক ইসলাম পাইলে আমাদের মাঝে আর কোনো ফিতনা থাকবে না। আর তাকে যদি আমরা ছেড়ে দেই, সঠিক ইসলাম তো পাবোই না, বরং আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ওই জাতির মধ্যে শামিল হয়ে যাব যে জাতিকে আল্লাহ তাআলা বললেন যে আমি কাফের সম্প্রদায়কে যেরকম আল্লাহ তাআলা হিদায়াত করবে না, ঠিক ওই কাফের সম্প্রদায়ের মধ্যে তানারাই চলে যাবে যারা মাওলায়ে কায়নাত পাককে বিলায়েত হিসাবে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। আমরা প্রত্যেকেই যেন মাওলায়ে কায়নাত পাকের কদম পাকের ধূলিকণা, তানার আওলাদ পাক যার মধ্যে এখনো সেই সঠিক ইসলাম বিদ্যমান রয়েছে, তানার কদমের ধূলিকণা হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।